তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে শক্তিশালী জোট বেঁধেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। বিষয়টি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, তুরস্ক পাকিস্তান জোট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলতে পারে। 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের ভূস্বর্গখ্যাত পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হন। এতে প্রতিশোধ পরায়ণ হয়ে 7 মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের সামরিক অভিযান চালায় ভারত। পাল্টা অপারেশন সোহাগরাত নামে ভারতে হামলা চালায় পাকিস্তান। এতে উভয় পক্ষের ব্যাপক জানমালের ক্ষতি হয়। এই সংঘাতে পাকিস্তানকে সরাসরি সমর্থন দেয় তুরস্ক। এমনকি সংঘাত চলাকালে ইসলামাবাদ সফর করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। সে সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পূর্ণ সমর্থন দেন তিনি। তাতে ভারতকে মোকাবেলার রসদ পায় পাকিস্তান। এক পর্যায়ে চিরবৈরী দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু রেশ এখনও কাটেনি। সেই দ্বন্দ্বে পাকিস্তানকে অটল সমর্থন করায় তুরস্কের পণ্য ও সেবা বয়কট করেছে ভারত। এ নিয়ে আঙ্কারা নয়াদিল্লির উত্তেজনা বাড়ছে। ঠিক এ সময়ে তুরস্ক সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এরদোগান। তিনি ইসলামাবাদকে আশ্বস্ত করেছেন, স্রষ্টার ইচ্ছায় তুরস্ক ভালো ও খারাপ উভয় সময়েই পাকিস্তানের পাশে থাকবে। পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরই মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে, আঞ্চলিক নিরাপত্তা দিতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তারা। বিষয়টি ব্যাপক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। কারণ সবশেষ সংঘাতে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে তুরস্ক। ভবিষ্যতে তা সরবরাহের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে চাপে পড়েছে প্রতিবেশী দেশ। বিশ্লেষকরা বলছেন, এই সফর ও কূটনৈতিক তৎপরতা পাকিস্তানের সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সমর্থন আদায় শুরু করেছে। দুরুল হক, ভোরের কাগজ।